নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি অসাধারণ একটি বাগানে। পরে পরিচয় করছি ভাইয়ের সঙ্গে, আগে একটু ঝলক দেখে নাও। দেখো কত সুন্দর কমলা লেবু হয়ে আছে, কসমস কসমস, সবেদা। আর চলো আর একটা গাছের কাছে যাই। প্রচুর ফুল ধরে আছে গাছে, প্রচুর প্রচুর, দেখতেই পাচ্ছ। আরো অনেক কিছু আকর্ষণ আছে এই বাগানে। প্রথমে আগে হালিম ভাইয়ের সঙ্গে একটু কথা বলা যাক, তারপরে আসছি। কেমন আছো ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি বলেই তো সুদূর মুর্শিদাবাদ থেকে মালদায় এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে, গাছ পাগল গ্রুপের পাগল ভাইদের সঙ্গে দেখা করতে। ভীষণই ভালো লাগলো। তা খুব সুন্দর বাগান করেছে। কত বছর ধরে এই বাগান করছো? বাগান আমি 2017 থেকে কম বেশি করি। আচ্ছা, তাহলে আগে এতটা বড় করতাম না, 2-3 বছর থেকে এইভাবেই করছি আর কি। আচ্ছা, তুমি এমনি কি জব করো? আমি বিএড কলেজের টিচার। বিএড কলেজের টিচার, তাহলে তোমার একটু অসুবিধা তো হয় নাকি? হ্যাঁ তো হয়ই, কারণ আমাকে সকালে 9টার 9:30 বেরিয়ে যেতে হয়, আবার সন্ধ্যায় ঢুকি। তার আগে যেটুকু পরিচর্যা করতে পারি আর কি, আর রবিবার ছুটির দিনে আচ্ছা সেটা হয়। তো সুন্দর গাছ। এই গাছটা কি গাছ? জামরু, সাদা সাদা জামরু। সাদা। ফল এসেছিল? না, ফল আসেনি। ও, ফল আসেনি, বেশ বড় হয়ে গেছে, ফল আসেনি। মাটিতে কি দিয়েছিলে প্রথমে? মাটিতে আমি ওই আপনার জৈব সার বলতে গোবর সার, হাড় গুঁড়ো, হ্যাঁ, শিংকুচি। ওই সঙ্গে সঙ্গে মিশিয়ে দিয়েছো না আগে থেকে তৈরি করেছিলে? না, সঙ্গে সঙ্গে মিশিয়ে বসিয়ে দিয়েছিলে। গোবর সারটা আবার পুরাতন, 1 বছরের পুরাতন গোবর সার। আচ্ছা আচ্ছা। এর সঙ্গে মিশিয়ে তারপরে তো আস্তে আস্তে বিভিন্ন ধরনের খোল পচা জল আর এমনি খাবার হিসাবে কি দাও? খাবার হিসাবে আমি খোল পচা জল তো আমার প্রায় চলে। অনেক সময় হাড় গুঁড়ো আবার কুচিয়ে হাড় গুঁড়ো দিয়ে দিই, শিংকুচি দিয়ে দিই, গোবর সার মাঝে মাঝে দিই। আচ্ছা। আর লাল পটাশটা দিই। আচ্ছা, করি। দেখতে পাচ্ছি কুল গাছ। এই কুল গাছের নাম বলো। এই কুল গাছের নাম জানছি না সঠিক, তাহলে খেতে খুব মিষ্টি। ভারত সুন্দরী নাকি? নামটা জানা নেই। বল সুন্দরী, ভারত সুন্দরী, অনেক কিছু আছে। রয়েছে কুল গাছটা একটা সুন্দর মাছের ক্যারেটে, তাই তো? মাছের ক্যারেটে লাগিয়েছে বলে এত সুন্দর গ্রোথ হয়েছে। অনেক কুল এসেছে। দ্বিতীয়বার হয়েছে। কুলের অত্যাচার আছে, কেউ খাচ্ছে এসে? কেউ খায় না বলেই ভাইয়ের এত সুন্দর কুল গাছ। বড় হবে তখন আমাকে একটু জাল দিয়ে করতে হবে, পাখি বসবে না হলে। দূরে একটা এলামুন্ডা গাছ। হ্যাঁ, এলামুন্ডা। ফুল তো এখনো আসেনি, চলে এসো। বাহ, সব থেকে বড় কথা এই যে এগুলো চারাগুলো করছো। হ্যাঁ, এগুলো আপনার ওই বোগেনভেলিয়ার চারা আছে আমার কাছে, যে বাই কালারের বোগেনভেলিয়া আছে। আচ্ছা, চারা করছো। এটা পেয়ারা, লেমন গ্রাস। হ্যাঁ, পেয়ারাটা কি পেয়ারা বলো তো? দেখছি বড় থাই পেয়ারা হবে, বড়। এই সাইজে কতবার হয়েছে ফল? এটা একবার হয়েছে এর আগের বার। আচ্ছা, আর এবার তো এটা অফ সিজনে আছে, এটা ফেব্রুয়ারি দিকে বোধহয় ফুল আসবে। তাহলে গোবর সার আর ভার্মি কম্পোস্ট না? ভার্মি কম্পোস্ট ইউজ করি না। ও, গোবর সার, মাটি আর হাড় গুঁড়ো, এই তিনটে দিয়ে ভাই গাছটা লাগায়। তারপরে আপনার খোল পচা জল, বিভিন্ন ধরনের সার তখন ইউজ হয়। এটা কি ফল এসেছিল? হ্যাঁ, ফল এসেছিল, বেদানা। আচ্ছা, কেনা? হ্যাঁ, কেনা। চলে এসেছি। দেখো খুব সুন্দর একটা জারবেরা, অসাধারণ লুকিং, খুব সুন্দর। বয়স কত এর? এর বয়স আপনার 3 বছর। একভাবে ফুল দিচ্ছে। শীতে হয় নাকি না গ্রীষ্মেও হয়? শীতেই বেশি হয়, গ্রীষ্মে টুকটাক। টুকটাক। এটা একটা লিলি গাছ আছে। লিলি গাছ খুব সুন্দর। সবজিও লাগিয়েছে ভাই, ব্রোকলি খুব সুন্দর, গ্রো ব্যাগে লাগিয়েছে, খুব সুন্দর। বাহ, খুব ভালো। এটা কি লেবু? এটা আপনার মালটা আছে, আর এটা বাংলাদেশি কমলা বলে দিয়েছে। বাংলাদেশি কমলা, খুব সুন্দর। এই বছর দেখছি একটু কিছুটা ফাঁকা, সামনের বার এসে একদম ভর্তি হয়ে যাবে ভাইয়ের বাগান। ড্রাগন হয়েছিল? হ্যাঁ, ড্রাগন হয়েছিল। খুব সহজ পদ্ধতিতে এই ড্রাগন চাষটা করা যায়। আবার চারা করছে। বাহ, খুব সুন্দর, দারুণ লাগছে। সবকিছুই ফলের ক্যারেট কি তোমার? এই ফলের বলছি, মাছের ক্যারেট কি এখানে সুবিধা পাওয়া? হ্যাঁ, 50 টাকা করে দাম নেই। বাহ, খুব সুন্দর। মাটিটা প্রচুর ধরে এখানে। হ্যাঁ, মাটিটা প্রচুর, হ্যাঁ, যার জন্য ফলনটাও সুন্দর। এখানে একটা এটা নিজে থেকেই হয়ে গিয়েছে বলে রেখে দিয়েছিলাম, আপনি হয়েছে। দেখো কি সুন্দর ড্রাগন গাছ একের পর এক বাড়ানো হচ্ছে। সব থেকে সুন্দর একটা বাগানের একটা আলাদা আকর্ষণ হচ্ছে এই কমলা। কেমন খেতে ভাই? খেতে হালকা আছে, টকটক আছে, হালকা আছে। এই এতগুলোই ধরেছিল না? কয়েকটা তোলা হয়েছে। আচ্ছা, 4-5টা তোলা হয়েছে। আচ্ছা, 4-5টা তোলার পরও দেখো কত সুন্দর এই বাঁধাকপি।
তারপরে সব থেকে সুন্দর এটা গাজর গাছ, দেখো কি সুন্দর বোতলে লাগিয়েছে, কি দারুণ লাগছে, অসাধারণ, খুব ভালো লাগছে। এখানে হচ্ছে কসমস। তবে এই মাছের ক্যারেটে এত সুন্দর হয়, খুব ভালো লাগছে, দারুণ দারুণ, খুব সুন্দর। আর এই বাগানের আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে গাছ হচ্ছে সবেদা, কি দারুণ, খুব সুন্দর। হ্যাঁ, 2.5 বছর। খেতে মিষ্টি? হ্যাঁ, খেতে প্রচুর মিষ্টি। 12 মাস হচ্ছে? হ্যাঁ, 12 মাসই প্রায়। যেমন এইদিকে বড় ফল আছে, আপনার ছোট ফল আছে, এইদিকে আবার ফুল আসছে, এইদিকে ছোট ফল। সব কি পলিনেশন করা হয়? হ্যাঁ, একটু করি, হালকা একটু হালকা করে করা হয়। আচ্ছা, ওগুলো কি সূর্যমুখী মিনিটা? না, ওটা আপনার পিটুনিয়া আছে, ওটা দেশি জাত। এর আগের বার আমার ছিল, ওই বীজ থেকেই হচ্ছে এগুলো। ও, দেশি পিটুনিয়া এইভাবে হয়ে যাচ্ছে? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে এগুলো লাগানো হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, এগুলো লাগানো হয়েছে। টমেটো গুলো কেনা টমেটো, কি সুন্দর, ওপরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। এই প্রসেসটা খুব সুন্দর। গাজরের সঙ্গে বেঁধে দিয়েছি যেন না, এক বন্ধুর সঙ্গে আর এক বন্ধুর সুতো দিয়ে হাত বন্ধন করে দিয়েছে। বাহ, খুব সুন্দর, দুজনেই একটা সুন্দরভাবে ফল দিচ্ছে, কি ভালো লাগছে। গ্রো ব্যাগে ভাইয়ের হেভি বুদ্ধি, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এখানে শীতের সব বিভিন্ন ধরনের ফুল গাছ আছে, ভারবেনা, তারপরে মালভা, প্যানজি। এটা কি গাছ? এই গাছটার নাম কি বলেছিল? আচ্ছা, একটা মিলি, খুব সুন্দর। এখানে আছে একটা অসাধারণ অ্যাডিনিয়াম। বয়স কত? বয়স প্রায় আপনার 2 বছর মতো। 2 বছর। আছে অসাধারণ একটা পিটুনিয়া। গাঁদাগুলোও খুব সুন্দর হয়েছে। গোলাপ দেখলাম না, খুব কম দেখলাম। গোলাপ নেই আমার কাছে। হ্যাঁ, খুব সুন্দর। ওটা রুট বেকিয়া আছে। কোনটা? ওই গাছটা রুট বেকিয়া। আচ্ছা, বাহ, খুব সুন্দর। আর এখানে একটা গ্রাফটিং কি নিজে করেছো? গ্রাফটিং এটা আমার কেনাই, এই বাই কালারের কেনা গাছ আর কি, নিজে করিনি। না, এই 3টে কালার দেয়া না? 2টো কালার? 2টো কালারের। কেমন নিয়েছে এটা? এটা তখন ওই 60 টাকা নিয়েছিল, ছোটতে। আচ্ছা, এখানেও দেখছি ড্রাগন। সব থেকে একটা সুন্দর, দেখো, ও নিজে করেছে, এই কার্টুনে করেছে। কার্টুনে দেখে নাও, প্রসেসটা খুব সুন্দর। কার্টুনটাকে ও সুন্দর করে জয়েন করে করে নিয়ে তারপরে ও শাক লাগিয়েছে, খুব সুন্দর। এখানে লাল শাক, এখানে হচ্ছে পালং শাক, খুব সুন্দর, খুব সুন্দর। এই পদ্ধতিগুলো দর্শক বন্ধু দেখে নাও, যে কার্টুনেও কিন্তু গাছ লাগানো যায়। আর এইটা একটা আলাদা আকর্ষণ, খুব সুন্দর। এটা স্ট্যান্ড নিজে করেছে ও, পিটুনিয়া। আর ওই যে জলের ড্রামগুলো আছে সেগুলো কেটে কেটে করেছে, 2টো আছে। কেটেছিলাম, বাকি অর্ধেকটা কাজে লেগে গেছে, আর অর্ধেকটা এখানে। খুব ভালো লাগছে। ভেতরে চলে আসলাম। এই গাছগুলো কি গাছ বলো? সিনেরিয়া। কটা কালার আছে? কালার কটা আছে এখন বলা যাবে না। আচ্ছা, 8টা গাছ আছে। 8টা গাছ আছে। এটা লিলি, একটা লিলি, স্নেক প্ল্যান্ট, জোয়ান জোয়ান গাছ। হ্যাঁ, জোয়ান গাছ। এটা হচ্ছে গুসবেরি, ফলের গাছ। বাহ, ড্রাগনটা তো খুব সুন্দর হয়েছে। কি খেতে দিচ্ছ এদের বলো? ওই তো খাবার আমার সেম। এই একবারই তুমি তৈরি করে নিচ্ছ ব্যাস? আর মাঝে মাঝে মাটি খুঁড়িয়ে আবার ওই হাড়গুড়া, গোবর সার, সিমকুচি এগুলো মিশিয়ে ওটা একটু করে দাও না? আচ্ছা, মাটিটা চেঞ্জ করো। হ্যাঁ, একটু সম্পূর্ণ চেঞ্জ করি না, একটু বের করে নিলাম, আচ্ছা, তারপরে আবার দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা। আর মাঝে মাঝে খোল ভেজানো জল, তাই তো? এই হচ্ছে খাবার। মালটা গাছ আছে। এটা কি ফুল এসেছিল, ফল এসেছিল? হয়েছিল 4টা হয়েছিল। 4টা হয়েছিল। হয়তো বেশি আসবে, এখন পাতা ঝরছে, ফুল আসবে ফেব্রুয়ারিতে। এখানে আছে ডালিয়া গাছ। বাহ, এটা খুব সুন্দর। একটা ক্যারেটের মধ্যে 3টে আনারস, খুব ভালো, খুব ভালো। ওই কর্নারে ওটা আমড়া গাছ। হ্যাঁ, আমরা হয়েছিল না, হয়নি, এবার হয়তো আসবে। এটা মানে প্রথমে আমার ওই ক্যারেটে প্লাস্টিকের গ্রো ব্যাগে ছিল, তো এখানে আমি বসিয়েছি এবারই। আচ্ছা, খুব মিষ্টি একটা আতা গাছ, দেখো, লেওয়া আতা। এর বয়স কত? এর বয়স 1 বছর। 1 বছর। এখানে চন্দ্রমল্লিকা আছে। এটা কি, আমার মনে হয় স্নোবল ভ্যারাইটি, কিন্তু হ্যাঁ, কুড়িটা বেশি হয়ে গেছে বলে আমি একটা রাখিনি আর কি। বাবা, বস্তাতে শশা লাগিয়েছে, দেখো কি সুন্দর লাগছে। ফুল চলে এসেছে শশার,
খুব ভালো, ছোট্টর মধ্যে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগান হালিম ভাইয়ের। দেখতে যেন সুন্দর লাগে, গাছ ভরে দিলাম আর জঙ্গলের মতো লাগবে, এটা হচ্ছে নাগচাপা, 12 মাস ফুল ফোটে। 12 মাস ফুল ফোটে, এটা 3 মাস থেকে এরকমই আছে, ফুটেই যাচ্ছে। আচ্ছা, খুব সুন্দর খুব সুন্দর। এখানেও আছে স্ট্রবেরি, তারপরে পিটুনিয়া আছে, চন্দ্রমল্লিকা, জিরেনিয়াম, খুব সুন্দর। শীতের ফুলও ভাই কম লাগাইনি, ক্যাপসিকাম আছে, সব গ্রো ব্যাগে করেছে। আপনার আফ্রিকান ডেইজি যেটা বলে, আফ্রিকান ডেইজি, খুব সুন্দর। খুব ভালো একটা বাগান পরিবেশনা করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের মতন করে বাগান করে, এমন কিছু রাসায়নিক সার দেয় না। যে যেমনই বাগান করুক না কেন, তার নিজের মতন করে ভালোবেসে যদি বাগান করে, সে বাগান অসাধারণ হয়ে ওঠে। সত্যি এখানে এসে ভীষণই ভালো লাগলো, বিভিন্ন ধরনের ফল, সবজি, ফুল। আবারও দেখা হবে পরের কোনো একটা ছাদ বাগান হোক বা খেতে হোক। তোমরা সকলে খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো। আবারও আসবো পরের ভিডিওতে।